ভালো হয়েছে তুমি আমাকে এখানে নিয়ে এসেছো। মনটা বড্ড অশান্ত ছিল। উপরওয়ালা দরবারে এসে মন একদম শান্ত হয়ে যায়। নম্রতা খুব বিশ্বাস করে উপরওয়ালাকে, মাঝে মধ্যেই আসে এখানে, কিন্তু কি করে যাবে, ওর ভাগ্যটাই এত অদ্ভুত। ওর জীবনে কখনো কিছু ঠিকমতো হয়ই না। মাঝে মাঝে আমার ভেবেই অবাক লাগে ও কি করে ওই যোগেন্দ্রর সাথে লড়লো। ও তো এরকমই বাবা, নিজে খুব সাহসী, তাই নিজের ভালোবাসার কথা ভেবে ভালোবাসাকেই ছেড়ে এসেছে। সবার দ্বারা এ কাজ সম্ভব নয়। একদম ঠিক বলেছেন আপনি, সবার দ্বারা এ কাজ সম্ভব নয়। তার মানে যোগেন্দ্র না থাকলে ওর সর্বরাজ দাদার সাথেও দেখা হতো না। আমার তো তাই মনে হয় বাবা, হয়তো উপরওয়ালাই পাঠিয়েছিল ওকে সেই সময়, না হলে সর্বরাজকে কি বাঁচাতো ছেলেটার হাত থেকে। ঠিক বলেছেন আপনি, একজন অচেনা মানুষের জন্য নিজের জীবনের ঝুঁকি কেই বা নিতে চায়। হ্যাঁ, এই ব্যাপারটা আলাদা যে সেই মানুষটা আজ ওর ফিয়ন্সে। আমি এখন যাই বাবা। আপনি চলে যাচ্ছেন? নম্রতাকে দেখবেন না? হে উপরওয়ালা, আমার মুখ থেকে যেন কোনো কথা বেরিয়ে না যায় যা নম্রতা ওকে জানাতে চায়নি। এখনো তো অনেক কিছু জানতে হবে আপনার থেকে নম্রতার ব্যাপারে। ওই আমি যখন এখানে এসেইছি তখন ভাবলাম যে কিছু সেবা করে যাই। তুমি যাও, আমি পরে যাচ্ছি। হ্যাঁ তো ঠিক আছে, আপনি করুন না সেবা, আমি ওয়েট করে নিচ্ছি। গাড়ি করেই ছেড়ে দেবো আপনাকে, রাস্তায় দুটো কথাও বলা যাবে। জানি না আমার কতক্ষণ লাগবে, তোমার তো দেরি হয়ে যাবে, তাই তুমি যাও, তুমি যাও বাবা। আমি শিওর যে নম্রতা আপনাকে আমায় কিছু বলতে বারণ করেছে, তাই আপনি আমায় এড়িয়ে চলছেন, কিন্তু এটুকু তো আমি বুঝতে পারলাম। নম্রতা কি তাহলে আমার কথা ভেবেই সবকিছু এইভাবে ফেলে চলে গিয়েছিল? কেন? কারোর থেকে বাঁচাতে চাইছিল আমাকে। হয়ে গেছে, এটাই আমি বোঝানোর চেষ্টা করছি যে এখন তুমি দুর্বল, তোমার রেস্টের প্রয়োজন। বোঝার চেষ্টা করুন, আমার রেস্টের দরকার নেই, আমি এখানে থাকতে চাই না। কোন সম্পর্কের খাতিরে আমি এখানে থাকবো? আরে আমার ফিয়ন্সে হওয়ার অধিকারে। সর্বরাজ দেখুন, আপনিও খুব ভালো করে জানেন যে এই সম্পর্কটা দাদু দিদার সম্মান বাঁচানোর জন্যে। আমরা দুজনেই জানি এটা একটা লোক দেখানো নাটক। আর তাছাড়া আপনি তো সম্পর্কে বিশ্বাসই করেন না। হ্যাঁ, সম্পর্কে কোনো বিশ্বাস আমার নেই, কিন্তু আজ পর্যন্ত কাউকে যদি কোনো কথা দিয়েছি সেটার খেলাফ করিনি। আর জীবনে যা করেছি আমি একেবারে মন থেকে করেছি। কেন এত পরীক্ষা নেয় তোর? সব সময় অন্যের খুশির জন্য নিজেকে বিপদে ফেলিস তুই। উপরওয়ালা তোর প্রতি এত নির্দয় কেন? এবার আপনার এই কুইজ খেলা শেষ হয়ে থাকলে আপনি কি দয়া করে একটু বিশ্রাম করবেন প্লিজ? আমার বিশ্রামের কোনো প্রয়োজন নেই, আমি ঠিক আছি। আমি আমার বাড়ি যাব, আপনি সরে যান। এখন তুই কোথাও যাবি না। কি করছিস ঈশান? ছাড় আমায়, হাতটা ছাড় আমায়, যেতে দে। কোথায় যেতে হবে? কোথাও যেতে হবে না। মাথায় আঘাত লেগেছে? হ্যাঁ লেগেছে। আরে লেগেছে মানে তো তুই অসুস্থ। হ্যাঁ লেগেছে যেতে তো। হবে না তোকে কোথাও, রেস্ট নিতে হবে। আমার ব্যথা লেগেছে, আমার বাড়ির লোক আছে, আমার দাদু দিদা আছে, ওনারা আমার খেয়াল রাখবেন। তোদের দুজনের আমার ব্যাপারে না ভাবলেও চলবে। ঈশান,
তুই কখনো হিয়ার ব্যাপারে ভেবে দেখেছিস তোর এই ব্যবহারে ওর কতটা কষ্ট হয়? শুধু শুধু জেদ করছিস বিনা কারণে। জেদ মনে হলে জেদি। প্রথমে তুই অনেক জেদ করেছিস, এবারে আমি জেদ করছি যে তুই এখান থেকে যাবি না। দুজনকে কি বলে দেবো রিপোর্টটার ব্যাপারে? না, এখন নয়। এখন এটা বলার ঠিক সময় নয়। একেই এত ইমোশনাল হয়ে আছে দুজনেই। এই মুহূর্তেই নিউজটা বোমের মতো ফাটবে। ঈশান, আমি এখানে থাকবো না। আমি আমার বাড়ি যাব, আর আমি আমার নিজের বাড়িতেই যাব। না নম্রতা, মাথাটা কি গেছে তোর? আমার নয়, মাথাটা তোর কি গেছে। ভুলভাল বকছিস তুই? মাথায় আঘাত লেগেছে, শরীর খারাপ, আর যেতে যাচ্ছিস। আমার ওপর বিনা কারণে চিৎকার চিৎকার করিস করছি না, বোঝানোর চেষ্টা করছি। কোথাও যাবি না তুই। তুই বুঝতে পারছিস না? আমি বললাম না তোকে যে যাবি না আমি মানে যাবো। যাবি না। আমি আমি বললাম না এখানে তোকে থাকবো যাবি না। না তুই। আরে আচ্ছা, আমি চুপ! যাবো। দুজনেই চুপ করো। এরকমটা চলতে থাকলে তোমাদের কথা জানি না, কিন্তু আমি অসুস্থ হয়ে পড়বো। ঝগড়া থামছে না তোদের। আর তুমি, তোমার শরীর অসুস্থ তো? সর্বরাজ শুনুন, মুখ থেকে যদি আর একটা শব্দ বেরিয়েছে তাহলে চুপ করানোর ইনজেকশন দিয়ে দেব দুজনকেই। এটা হয়ে গেল ফিয়ন্সের কথা। এবার ডক্টরের শোনো। নম্রতা, তোমার শারীরিক অবস্থা এতটা ভালো নয় যে তুমি একা একা কোথাও চলাফেরা করতে পারবে বা যেতে পারবে। এই মুহূর্তে তোমার বিশ্রামের খুব প্রয়োজন, তাই চলো গিয়ে রেস্ট নাও। চলো। আর তুইও মাথার উপরে দাঁড়িয়ে থাকিস না, শান্ত হ। ও ঠিক আছে এখন। এটাও বড় অদ্ভুত সিচুয়েশন। মা ও হতে চলেছে, আর খবরটা আমাকে দিতে হবে। আমার তো কিচ্ছু মাথায় আসছে না যে কিভাবে বলবো সবকিছু। আরে এমন কি হয়ে গেল বাপু যে রান্নাঘরে সব ছড়িয়ে ছিটিয়ে আছে? রান্নাঘরে আয়লা এসেছিল বুঝি? আরে 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 আরে, ও আর কি বা করবে বেচারি। ঈশান তো নম্রতাকে নিয়ে বিজি, আর ও নিজেকে বাড়ি পরিষ্কারের কাজে বিজি রাখছে। এমনিতে ভালোই করছে, একা একা কষ্ট পাওয়ার থেকে অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ শাশুড়ি মা, আমিও দেখেছি। ঈশান এলো আর শটান সর্বরাজ দাদার ঘরে ঢুকে গেল নম্রতার সাথে দেখা করতে। সেই জন্যই তো পালিয়েছিল ও বাড়ি থেকে, কিন্তু নম্রতা ওকে পালাতেই দিল না। উল্টে এই বাড়িতে নিজে এসে বসে পড়লো, পুরো ঘাঁটি গাড়লো এখানে। আমি সাহায্য করছি হিয়া, তুই একা একা কত করবি? আমার না তোকে নিয়ে সত্যি খুব চিন্তা হচ্ছে। আচ্ছা হিয়া, ঈশানকে তো তুই সন্তান দিতে পারবি না, তাই না? হ্যাঁ, আর ঈশান নম্রতাকে ছাড়বে না। কিন্তু হ্যাঁ, সর্বরাজ নম্রতাকে নিশ্চয়ই ছেড়ে দেবে এইসব দেখে। আর তারপর ওদের দুজনের রাস্তা পরিষ্কার, আর তোর অবস্থা খারাপ। কোনো ব্যাপার না শাশুড়ি মা, ওকে এত দয়া দেখানোর কোনো দরকার নেই। এমনিতেও ঈশান আর নম্রতার বিয়েতে ও ডান্স করার সুযোগ পাবে তো। আরে হ্যাঁ, আর ওই গানটাও তো বাজবে। আরে কি যেন ছিল ওই গানটা? আরে হ্যাঁ হ্যাঁ, লজ্জা লাগা উচিত তোমাদের। অসভ্যতার একটা সীমা হয়। একবার যদি তোমরা নিজেরা বুঝতে পারো না যে কি করছো তোমরা, তখন আর আমাকে নয়, নিজেদের দয়া করার অবস্থায় থাকবে না। আরে চিপনেসের একটা সীমা হয়। প্লিজ এখান থেকে বেরিয়ে যাও। আই সেড গেট আউট। ব্যাস ব্যাস হিয়া, যাচ্ছি, চেঁচাস না। চলো চেরি। ও হ্যালো, কোথায় যাচ্ছ তুমি? আমি আমার বাড়ি যাব। আপনাদের দুজনের আমার খেয়াল রাখা ছাড়া আর কোনো কাজ নেই নাকি? ঈশানের কথা আমি জানি না,
কিন্তু আমার কাজটাকে আমি হেভি এনজয় করছি। আমার লাইফে আমার পারমিশন ছাড়া আর একটা পাতাও নড়বে না। অনেক শুনে নিয়েছি আমি সবার, আর একটা কথাও শুনবো না। এটা আমার লাইফ আর এটা আমার ডিসিশন যে আমি বাড়ি যাব। আপনি আমার কেয়ার করছেন না, তার জন্য থ্যাংক ইউ সো মাচ, বাট দিস ইজ টু মাচ ফর মি এন্ড আই কান্ট টেক ইট। আমি যাচ্ছি। নম্রতা, আচ্ছা হিয়া, ঈশানকে তো তুই সন্তান দিতে পারবি না, তাই না? আর ঈশান নম্রতাকে ছাড়বে না, কিন্তু হ্যাঁ, সর্বরাজ নম্রতাকে নিশ্চয়ই ছেড়ে দেবে এইসব দেখে। আমি এক্ষুনি জিজ্ঞেস করবো দাদুকে, এইভাবে সর্বরাজকে কি করে পারমিশন দিয়ে দিল? কোনো ব্যাপার না শাশুড়ি মা, ওকে এত দয়া দেখানোর কোনো দরকার নেই। এমনিতেও ঈশান আর নম্রতার বিয়েতে ওরা ডান্স করার সুযোগ পাবে তো। আর সহ্য করতে পারছি না আমি, থাকতে চাই না আমি আর এখানে কিছুতে। হিয়া, নম্রতা কি করছিস? কি করছিস এগুলো তুই? লেগে গেলে কি হতো? তুই আমাকে নিয়ে টেনশন করিস না, আমি কাজ করছি। হিয়া, বন্ধ কর সব, বন্ধ কর। তুই ছাড় না আমাকে। আরে নম্রতা, দেখ তোর শরীরটা ভালো নয়, তুই প্লিজ যা এখান থেকে। আমি তোকে তোর রুমে রেখে আসছি। হিয়া, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। আর আমি এটাও জানি যে তুই এখানে কিচ্ছু করছিস না। তুই নিজের ঘরে যা, আমিও চলে যাব। তুই কি চাইছিসটা কি? তুই কি চাস? কেন ঘুরিস সবসময় আমার পেছন পেছন? সেদিন তুই আমার বারণ করা সত্ত্বেও ওর পেছন পেছন চলে এলি। যদি তোর কোনো কিছু হয়ে যেত তখন? এই যে তুই আমার ব্যাপারে এত চিন্তা করছিস, এটাই আমার জন্য অনেক। কিন্তু তুই তুই কি করছিলি? হ্যাঁ, কি করছিলি তুই ওখানে? তুই একবারের জন্য দাদু দিদার কথা মনে করলি না? দেখিয়া, আর কোনোদিন এরকম কাজ করিস না, আর কোনোদিন নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবিস না। তোর কি মনে হয় সুইসাইড করতে গেছিলাম আমি ওখানে? এতটা ভীতু ভাবিস তুই আমাকে? সেদিন আমি নিজে কিছু বুঝতে পারছিলাম না নম্রতা, ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম আমি। না, এত কষ্ট এত দুঃখ আমি আর সহ্য করতে পারছিলাম না। তার মধ্যে তুই আমার সামনে এসে দাঁড়িয়ে গেলি। তখন তখন বুঝতে পারছিলাম না আমি কিছু। যা হওয়ার ছিল সেটা হয়ে গেছে, কিন্তু এখন এখন আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না রে। আমি সহ্য করতে পারছি না এসব যন্ত্রণায়। আমার মাথাটা ফেটে যাচ্ছে, আমার মাথা কাজ করছে না। আমি যদি এখানে আর বেশি দিন থাকি তাহলে পুরোপুরি মাথা খারাপ হয়ে যাবে আমার। কখনো কখনো তো মনে হয় নিজেকে শেষ করে দিই। হিয়া, কি করছিস তুই? তোর কোনো ধারণা আছে? তোকে দেখলে আমার যতটা রাগ হয় না, তার থেকেও বেশি আমি কেয়ার করি তোকে। তোর কোনো ধারণা আছে তোকে এই অবস্থায় দেখে কত কান্নাকাটি করেছি, কত কষ্ট পেয়েছি আমি? তুই একবার আমার কথাটা ভাবলি না? তুই কেন এলি আমার পেছন পেছন? আমার জন্য তোকে আমি আর কষ্ট দিতে চাই না। প্লিজ তুই এবার যা এখান থেকে। আমি তোর কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আমি তোকে কি করে বোঝাবো? কি করব আমি তোর জন্য? ঈশান তো কিছু বুঝতেই চাইছে না। তুই জানিস আমি না আমার ইমোশনটাকে কন্ট্রোলই করতে পারছি না। আমার একটা মন বলছে যে এই মেয়েটাকে এই মুহূর্তে বাড়ি থেকে বার করে দেওয়া উচিত, কিন্তু আরেকটা মন বলছে যে না, এ তো আমার দিদি হয়, কত কষ্ট পাচ্ছে, ওকে আমায় সামলাতে হবে, ওকে খেয়াল রাখতে হবে। আমি তোকে খুব ঘৃণা করতে চাই নম্রতা, কিন্তু চাইলেও করতে পারছি না, আটকাতে পারি না নিজেকে তোর চিন্তা করা থেকে। এটা কি করে হতে পারে কিচ্ছু বুঝতে পারছি না আমি। এর থেকে তো আমার কিছু হয়ে গেলেই ভালো হতো, আমি শেষ হয়ে গেলে ভালো হতো, তাহলে কোনো ঝামেলাই থাকতো না। জাস্ট স্টপ ইট। কি
বলে যাচ্ছিস তুই? এসব কি বাজে বাজে বকছিস? কথা বলছি না নম্রতা, এটাই সত্যি। আমি সত্যি বলছি। আমাদের সম্পর্কটাকে এভাবে শেষ হতে দেখে আমার ভয় করছে। আর কত ভয়ঙ্কর হতে পারে এই সব কিছু, কিন্তু আমি আর সহ্য করতে পারছি না, কারণ আমি এত দুঃখ কষ্ট সহ্য করার জন্য তৈরি নই। আমি জানতাম না আমার জীবনটা আমাকে এরকম একটা জায়গায় এসে দাঁড় করিয়ে দেবে। কিচ্ছু বুঝতে পারছি না কি করব আমি। ছুরিটা নামিয়ে রাখো, এতে এত বোঝার কি আছে? আর তুমি চুপচাপ এক্ষুনি ডাইনিং টেবিলে গিয়ে বসো আর খাবার খাও, কারণ তোমাকে ওষুধ খেতে হবে। তুমি নিজে থেকে যাবে না, আমি তোমাকে টেনে নিয়ে যাব। কিন্তু আমি তোমার উপর রেগে আছি। ও কিন্তু কেন? তুমি বাড়িতেই খাবারটা অর্ডার করলে, আমরা রেস্টুরেন্টেও তো যেতে পারতাম। তুমি তো বলেছিলে যে তোমার নম্রতার উপর নজর রাখার আছে, না হলে আমি আমার বেবিকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। তুমি বললে এখনই টেবিল বুক করাই। নম্রতা, দেখ তোর ফেভারিট চিলি পনির। আই রিমেম্বার তুই আর ঈশান কত খেতে, তাই না? হ্যাঁ, নে খা না। আমি বাইরের কোনো খাবার খাবো না, আমি কিছু লাইট খাবার খাবো। লাইট লাইট খাবার হজম হবে? আই মিন তোর হেভি ড্রামা পছন্দ, অনেক বড় কাণ্ড ঘটিয়েছিস তুই। এই মুহূর্তে আপনি নষ্ট করছেন খিদেটাও আর মুডটাও। আচ্ছা, ফল টল কিছু নেই? হ্যাঁ আছে তো, এই যে পেঁপে আছে, এই নাও পাকা পেঁপে খাও। না, পেঁপে খাবি না তুই? কেন? আগে তো খুব খেতে, এখন কি হলো? বললাম তো আমি পেঁপে খাবো না, আর এরপর থেকে আমি পেঁপেতে হাতও দেবো না, বুঝলি? আমি তো জানি প্রেগন্যান্সির সময় পেঁপে খাওয়া উচিত নয়, তা ও খাবে না কেন? অদিতের সাথে নম্রতার ডিভোর্স হয়ে গিয়েছিল। চুপচাপ এই পেপারগুলোতে সাইন করো আর শেষ করো এই সম্পর্ক। নম্রতা সুখে ছিল, ইনফ্যাক্ট আমরা দুজনেই খুব সুখে ছিলাম। ঈশান, আমাদের দুজনের বিয়ে হওয়ার কথা ছিল, সবকিছু তো ঠিকই চলছে, কিন্তু হঠাৎ করে বিয়ের দিন আমার কাছে ফোন আসে যে নম্রতাকে কিডন্যাপ করা হয়েছে। তারপর নম্রতাকে দেখতে আমি যখন ওর বাড়িতে যাই, তখন আমাকে জেসমিন আন্টি বলল যে হ্যাঁ, অদিতের লোকেরা নম্রতাকে জোর করে তুলে নিয়ে গেছে ঈশান। যখন আমি জেলে অদিতের সাথে দেখা করতে গেলাম বা দেখতে গেলাম অদিত ওখানে আদৌ আছে কিনা, তখন আমি জানতে পারলাম যে ওখানে ওর মার্ডার হয়ে গেছে। আর সেই মার্ডারের দায় এসে পড়ে আমার ঘাড়ে। স্যার, আপনি তো জানেন আমি কারোর প্রাণ নিতে পারি না। অ্যারেস্ট করো একে। আমি চলে গেলাম জেলে, আর সেই দিনই জেল থেকে আমার বেল করান জেসমিন আন্টি। এই যে বেল পেপারস, আর দয়া করে এবার ঈশানকে ছেড়ে দিন। তারপর আমি গিয়ে পৌঁছই মণ্ডপে, আর সেখানে নম্রতা আমার সাথে বিয়েটা ভেঙে দেয়। আমি এই বিয়েটা করতে পারবো না। তাও আবার কোনো কারণ ছাড়াই।
আমি হাজারবার জিজ্ঞেস করেছিলাম কেউ আটকাচ্ছে তোকে, কোনো সমস্যা থাকলে দুজন মিলে সেটা সমাধান করবো, কিন্তু নম্রতার কাছে কোনো রিজন ছিল না। আমার চোখের দিকে তাকিয়ে বলে এটা তুই নিজের ইচ্ছে কি করছিস। করবি তুই কারণ জেনে? কেন জানবো না আমি কারণ? আর তারপর আমার বিয়ে হয়ে যায় হিয়ার সাথে। ওখানে সবাই আমাকে বলে যে আমার হিয়াকে বিয়ে করে নেওয়া উচিত। ঈশানকে বোঝাও যেন হিয়াকে বিয়ে করে। আমি নম্রতার জায়গা নিতে চাই না কোনোদিনও। তাও আবার আমাদের দুজনের ইচ্ছের বিরুদ্ধেই। তারপর আমার আর হিয়ার জীবনে সবকিছু ঠিক হতে থাকে। নববর্ষের দিন আমি হিয়াকে নিয়ে যাই আমাদের হানিমুনে, যেখানে আমাদের দেখা হয় নকল সর্বরাজের সাথে, যোগেন্দ্র। আমি আমার লোককে পাঠিয়েছি মেকানিক ডাকার জন্য, এক্ষুনি চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ। আরে এতে থ্যাংক ইউ বলার কি আছে, আপনি আমাদের এখানে প্রথমবার এসেছেন। তার মানে তো নম্রতা সর্বরাজ দাদাকে আগে থেকে চিনতো না। ওর দাদার সাথে দেখা হয়েছিল নববর্ষের দিন। তাহলে এটা তো ক্লিয়ার হয়ে গেল যে সর্বরাজ দাদার এই ঘটনার সাথে কোনো সম্পর্ক নেই। এমন কিছু তো আছে যেটা আমি জানি না, এমন কিছু তো আছে যেখানে সর্বরাজ দাদার কোনো ভূমিকা নেই। তার মানে বিয়ের দিন নম্রতার কিডন্যাপ হওয়া, তারপর ওর মণ্ডপে ফিরে আসা আর আমাদের বিয়ে ভেঙে দেওয়া, আর আমার হিয়ার সাথে বিয়ে হয়ে যাওয়া। রহস্যটাই সবকিছুর মধ্যেই লুকিয়ে। এই সবকিছুর মধ্যে এমন কিছু তো আছে যেটা আমি জানি না। এবার এই রহস্যের সমাধান শুধু একজনই করতে পারে। এমন একজনই আছে যে আমার সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে, নম্রতা। আরে তুমি কথা বন্ধ করো আর দেখো অন্য কোনো ফ্রুট আছে কিনা, আর খাও নিজের। আমার শরীর খারাপ করছে, মাথা ঘুরছে আর বমি পাচ্ছে। আমার কিচ্ছু খেতে চাই না আমি। হ্যাঁ, সেই জন্যই তো আমি তোমাকে বিশ্রাম নিতে বলছিলাম। আপনাকে আমার ব্যাপারে কিচ্ছু ভাবতে হবে না, আমি ঠিক আছি। আমি সত্যিটা জানতে পেরে গেছি নম্রতা, যে আমাদের বিয়ের দিন কি হয়েছিল। কেউ তোকে বাধ্য করেছিল মণ্ডপ ছেড়ে চলে যাওয়ার জন্য, আর এবার আমি তাকে ছাড়বো না। আমাকে একটু বেরোতে হবে। আরে আরে এই পারো এমন করে পালালো যেন দেবদাস ওকে ডেকেছে। নম্রতা ঈশানের সঙ্গে দেখা করতে গেছে। হে ওপরওয়ালা, ঈশান ফোনটা ধর। ঈশান কোথায় আছিস তুই? নিজের বুকে হাত রেখে জিজ্ঞেস কর কোথায় আছি আমি, জানতে পেরে যাবি। আচ্ছা শোন, আধ ঘন্টার মধ্যে এখানে পৌঁছে যাস, কারণ আধ ঘন্টার মধ্যে তুই এখানে না পৌঁছলে আমি সর্বনাশ করে দেবো, যার জন্য তোর আর আমার জীবন নষ্ট হলো। না না ঈশান না, শোন তুই ওখানেই দাঁড়া, আমি আসছি। অপেক্ষা করছি আমি, একটু তাড়াতাড়ি। আমি এক্ষুনি আসছি। অটো অটো অটো। দাদা, দাদা একটু তাড়াতাড়ি চলুন। ব্যাস নম্রতা, অনেক হয়েছে, এবার সত্যিটা সবার সামনে আসবেই। তাই ভাবি, কি করে বুঝতে পারলাম না আমি
আমার চোখের দিকে তাকিয়ে বল তুই নিজের ইচ্ছে করছিস সেটা। কি করবি তুই কারণ জেনে? কেন জানবো না আমি কারণ? আমি এই বিয়েটা করতে পারবো না। তুই এই পৃথিবীর সব থেকে ভালো মেয়েটাকে পেয়েছিস, হিয়া। ঈশান, ঈশান, ঈশান। একদম আধ ঘন্টায় এসছিস তুই। আয় আয় আয়, এটা আমি রাখছি। এটা তুই জানতে পারলি কি হ্যাঁ, করে? কি? কি 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 বলেছে তোকে তোকে? আচ্ছা আমি কে বলতো? না আমি কে আসলে? ঈশান রায় হ্যাঁ ঈশান রায় চৌধুরী তো বুঝলাম, কিন্তু আমি কি করি? ছোট থেকে চিনিস তো আমাকে, নাকি ভুলে গেছিস? কি করি আমি? পুলিশ এসপি। কারেক্ট, এসপি ঈশান রায় চৌধুরী রিপোর্টিং স্যার। আই এম এট ইউর সার্ভিস, পাবলিক সার্ভেন্ট। ইয়েস, বড় বড় কেস সলভ করি, টেররিস্টদের এমনিই ধরে ফেলি, কিন্তু আজব ব্যাপার আমি নিজের কেসটাই সলভ করতে পারলাম না। বল কেন? কেন? কারণ আমি পুলিশের মতন ভাবছিলামই না। আমি তো ভাবছিলাম একদম লাভার বয়ের মতন, একজন প্রেমিক, মাথা মোটা, ছোট থেকে একটাই মেয়েকে ভালোবেসে চলা এমন একটা মানুষ যার কাছে ওই সব কিছু। আগে যদি আমি পুলিশের মতো ভাবতে পারতাম না, আরে সবকিছু আমার চোখের সামনে ছিল কিন্তু আমি দেখতেই পাচ্ছিলাম না। আশ্চর্য। আর আমি নাছোড় বান্দার মতো তোর কাছে আমার প্রশ্ন নিয়ে গুড়গুড় করছিলাম যে দেখ আমার কাছে অনেক প্রশ্ন আছে, আমার প্রশ্নের উত্তরগুলো চাই, কিন্তু প্রশ্নের উত্তর তো আমার কাছে আগে থেকেই ছিল। ছিল তো, ছিল তো। ঈশান তুই তুই কি বলতে চাইছিস বল? কি বলতে চাইছিস তুই? আর কি বুঝতে পারছিস না? এটাই বুঝতে পারছি না যে যখন আমি ওদের সাথে জেলে দেখা করতে গিয়েছিলাম, তখন আমার জেলে যাওয়া থেকে মণ্ডপে ফিরে আসা অবধি আমি জানি যে তোর সাথে কি হয়েছিল। আমি জানি ও তোকে ভয় দেখিয়েছে, হুমকি দিয়েছে, ব্ল্যাকমেল করেছে আমাকে ছেড়ে যাওয়ার জন্য, রাইট? ঈশান প্লিজ, যা হওয়ার সেটা হয়ে গেছে। তুই ঠিক আছিস, আমি ঠিক আছি। শুধু শুধু পুরনো কথা তুলিস না। পুরনো কথা? পুরনো কথা? আমার জীবনটা তছনছ হয়ে গেল, সব ছাড়খাড় হয়ে গেল, তুই বলছিস পুরনো কথা? হ্যাঁ তুলবো পুরনো কথা, সব পুরনো কথা তুলে আনবো। হ্যাঁ? আমাদের সম্পর্কে যে আগুন লাগিয়েছে তাকে আমি শেষই করে ফেলবো। তাতে যদি আমায় জেলেও যেতে হয় তো যাব। নিজের শান্তির জন্য আমি আমার সারা জীবন বিসর্জন দিতেও রাজি, কিন্তু আজকে আমি ওকে ছাড়বো না। ইয়েস ডক্টর, গাইনোকোলজিস্টের সঙ্গে কথা হয়েছে আপনার? হ্যাঁ, নম্রতাকে নিয়ে আমি কালকে আসছি। না ডক্টর, ওকে এখনো বলতে পারিনি আমি। কিন্তু এই কথাটা আপনার ওনাকে জানানো উচিত। হ্যাঁ ডক্টর, আমি জানি বলে দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমি আপনাকে বোঝাতেই পারছি না যে ব্যাপারটা কতটা কমপ্লিকেটেড। চিন্তা করবেন না ডক্টর, খুব তাড়াতাড়ি আমি ওকে জানিয়ে দেব, বলে দেব নম্রতাকে যে ও প্রেগনেন্ট। এই মেয়েটা কি যে করে না, এই অবস্থায় কোথায় এবার বেরিয়ে গেল কে জানে। নম্রতা প্রেগনেন্ট?
দেওয়া একটা হুমকি আমাদের সম্পর্কের উপরে এতটা প্রভাব ফেললো যে তুই আমায় ছেড়ে চলে গেলি? বল, তুই একবার আমায় বলতে পারলি না? যদি তুই বিয়ে করিস বা তোর জন্য ঈশান হিয়াকে অ্যাকসেপ্ট না করে তাহলে তোর ঈশানের জীবনটা আমি শেষ করে দেব। ও তোর মুখ বন্ধ করেছিল না, আজ আমি ওর সর্বনাশ করে দেব। দেখ তুই, আজ আমি ওকে ছাড়বো না। ঈশান না, না ঈশান, প্লিজ প্লিজ আমার কথা শোন, এরকম করিস না, দাঁড়া একটু, আমার কথাটা শোন ঈশান। ঈশান, ঈশান প্লিজ দাঁড়া, যেটা হয়েছে ভুলে কি যা। করে ভুলে যাবো? কি করে ভুলবো তাকে যে আমাদের জীবন তছনছ করে দিল, যে আমাদের স্বপ্নগুলো পুড়িয়ে দিল? তাকে ভুলে যাবো? তুই ভুলতে পারিস কিন্তু আমি ভুলতে পারি না। তোর এই চুপ করে থাকার জন্য সব নষ্ট হয়ে গেল, আমার জীবনটা নষ্ট হয়ে গেল, আমাদের স্বপ্নগুলো শেষ হয়ে গেল। ঈশান, তুই আজ আবার ওকে বাঁচানোর চেষ্টা করছিস। ঈশান না, ঈশান দাঁড়া, ঈশান না, ঈশান সরে যা আমার রাস্তা না, থেকে। সরে যা আমি নম্রতা। সরবো না। ঈশান প্লিজ সরে যা। আমি তোকে যেতে দেব আজকে না। আমি ওকে ছাড়বো না। আমি কাউকে বাঁচানোর চেষ্টা করছি না ঈশান, সত্যি নম্রতা, বলছি সরে আমি। যা। ঈশান আমার কথাটা শোন। সর। ঈশান জ্যাসমিন মাসির থেকে দূরে থাক, উনি যা খুশি তাই করতে পারেন। তার মানে আমার সন্দেহই ঠিক ছিল, ও জ্যাসমিন আন্টি ছিল যিনি আমাকে শেষ করে ফেলার হুমকি দিয়ে নম্রতাকে আমার থেকে দূরে পাঠিয়ে দিল। হে উপরওয়ালা, বিয়ের আগেই বাচ্চা, কুমারী মা। নম্রতার পেটে তাহলে তোমার বাচ্চা? মামি দিদা একটু ভেবে কথা বলুন প্লিজ। এই কদিন আগে তো নম্রতার সঙ্গে আমার দেখা হলো। হে উপরওয়ালা, তাহলে বাচ্চাটা ঈশানের? আমারও তাই মনে হচ্ছে। ঈশান জানে? ঈশান আর কিভাবে জানবে? এখন অবধি আমি এটাই জানি না যে নম্রতা আদৌ জানে কিনা। কি? এটা কি করে হতে পারে যে নম্রতাই জানে না? মামি দিদা, এখন সিচুয়েশনটা যথেষ্ট কমপ্লিকেটেড। আমি জানি না নম্রতা আদৌ জানে কিনা। এটাও হতে পারে যে ও সত্যিটা জানে কিন্তু কাউকে বলতে চাইছে না, সেই জন্যই হয়তো চলে যেতে চাইছে ও। আবার এটাও হতে পারে যে ও নিজেই কিছু জানে না, এখন কিছুই ক্লিয়ার নয়। তাড়াতাড়ি আয়, আমি আর অপেক্ষা করতে পারছি না। একবার আমার কথা বলো ওর সাথে। ঈশান, কিন্তু এত রিস্ক নিয়ে আমি ওর সঙ্গে তোমার কথা বলাচ্ছি। তুমি জানো তো নম্রতাকে এটা বলা হয়নি যে তুমি জেলে আছো। কাম ডাউন প্লিজ। তার মানে হিয়া সেদিন যখন আমাদের দুজনের কথা বলিয়েছিল তুই জানতিস যে আমি জেলে আছি। জ্যাসমিন আন্টি তোকে ব্ল্যাকমেল করছিল আর উনি তোকে বাধ্য করেছিলেন, তাই না, যাতে তুই আমাকে বিয়ে না করিস। আমি তোমাকে বলছি তো, মমের সিএম এর সঙ্গেও কন্ট্যাক্ট আছে। মম যে করে হোক তোমাকে এখান থেকে বের করবে। এই হলো বেল পেপারস, আর দয়া করে ঈশানকে এবার ছেড়ে দিন। আমারই ভুল ছিল, এসব কিছু আমারই ভুল ছিল। আমি তোর কথা বিশ্বাস করিনি নম্রতা। আমি সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। জ্যাসমিন আন্টি ছাড়া এই প্ল্যানটা কারোর হতেই পারে না, উনিই একমাত্র এসব করতে পারেন। আমার চোখের সামনে ছিল সব, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম না। কারণ তুই বিয়ে করবি না বললি আর আমি ভেঙে পড়লাম, কিছু বুঝতে পারছিলাম না। ভাবছিলাম তোকে ছাড়া কি করে বাঁচবো আমি এই জীবনটা। হে উপরওয়ালা, এইসব কি হচ্ছে নম্রতার সাথে? আর কত পরীক্ষা দেবে মেয়েটা?
কে জানে উপরওয়ালা কি লিখেছে ওর ভাগ্যে। ওর সন্তানের বাবা ওর বোনের বর নয় তো। মামি দিদা নিজেকে সামলান। আমি জানি সিচুয়েশনটা যথেষ্টই কমপ্লিকেটেড, আমার নিজেরই মাথা কাজ করছে না, আমিও বুঝতে পারছি না আমার কি করণীয়, আর তাই আমিও চুপ আছি। কিছু বলে আমি নম্রতার উপরে প্রেশার দিতে চাই না। এসব কি বলছো বাবা? ওকে তো বলতেই হবে, কারুর জানার আগেই বলতে হবে। নম্রতা খুব সাহসী, শক্ত মনের মেয়ে, কোনো কিছুতেই ভেঙে পড়বে না। তুমি জানো না সমাজে বিয়ের আগেই বাচ্চা। হ্যাঁ, কিন্তু সমাজ তো তখনই জানতে পারবে যখন নম্রতা নিজে জানাবে। এটা ওরই অধিকার, ওই ডিসাইড করুক যে ও কাকে প্রথম জানাতে চায়। ঈশানকে আদৌ জানাবে কি না সেটার সিদ্ধান্ত নম্রতাই নেবে। না ঈশান, ঈশান, এতে তোর কোনো দোষ নেই। না, আমার ভুল আছে। না ঈশান, আমার ভুল আছে নম্রতা। ঈশান, আমার ভুল আছে। আমি জানতাম যে এই প্ল্যানটা শুধু জ্যাসমিন আন্টি করতে পারে। ওই মহিলাই আছেন যিনি এসব করতে পারেন। আমাদের জীবন বিষিয়ে দিলেন, কিন্তু আমি দেখতে পেলাম না। ভাবতে থাকলাম যে আমাদের জীবন দুটো নষ্ট হয়ে গেল। আমি তোর সামনে কাঁদলাম, অনেক বোঝালাম, হাত জোর করলাম, তাও তুই আমায় কিচ্ছু বললি না নম্রতা। আর আজকে এসে তুই জ্যাসমিন আন্টির নাম বলছিস। এত বড় কথা আমার থেকে লুকোলি, এত বড় সত্যিটা তুই আমার থেকে লুকোলি। এক মিনিট, তার মানে তুই এখনো অব্দি জানতিস না? তুই এখনো পর্যন্ত এটা জানতিস না যে জ্যাসমিন মাসি করেছে? সন্দেহ ছিল, আজকে ক্লিয়ার হলো। আমি কি করলাম? করবো না, এটা আমি কি করলাম? কি হলো, তুই কাঁদছিস কেন? তোর তো খুশি হওয়া উচিত যে তোকে আর দম বন্ধ করে বাঁচতে হবে না। আজ তুই স্বাধীন হয়ে গেলি। কিসের স্বাধীনতা ঈশান, কিসের স্বাধীনতা? তুই হিয়াকে বিয়ে করেছিস, আমার এনগেজমেন্ট হয়ে গেছে, আমি লাইফে মুভ অন করে গেছি সর্বরাজের সাথে। তুই আর কতদিন এই পাস্ট নিয়ে পড়ে থাকবি ঈশান? পাস্ট? আরে কিসের পাস্ট? কোথাকার পাস্ট? ওটা বিয়ে না বিশ্বাসঘাতকতা। ঠিক সেটাই যেটা জ্যাসমিন আন্টি আমাদের সাথে করেছে, আর 3টে জীবন নষ্ট করেছে। হিয়ার জীবন, তোর জীবন আর আমার জীবন। ঈশান আমার লাগছে, ঈশান আমায় ছাড়। কষ্ট হচ্ছে? আমার খুব কষ্ট হচ্ছে। তোর কষ্ট হচ্ছে, আর আমার কষ্টের কি বল? সেই কষ্ট যে আমি প্রত্যেকদিন বেঁচে তুই যাওয়ার পর, কোনো হিসেব আছে সেই কষ্টের? মনকে জিজ্ঞেস করে দেখ ঈশান, কত ঈশান, কষ্ট শোন। হয়। মানি না আমি এই বিয়েটাকে, মানি না আমি। তুমি ওকে বিয়ে করবে তো বাবা? এই সম্পর্কটা ভেঙে দেবে না তো? এই সব জেনেও তোমার খারাপ লাগছে না? মনে হচ্ছে না যে তোমায় ঠকিয়েছে? ঠকেছে তো নিশ্চয়ই, কিন্তু আমি নয়, ঠকেছে নম্রতা। ওকে দেখে তো এটাও মনে হয় না যে ওর কোনো ধারণা আছে যে ওর সাথে এরকম কোনো ঘটনা ঘটতে পারে। আমি তো শুধু এটাই ভাবছি যে এই সিচুয়েশনটা সামলাতে ওকে হেল্প কিভাবে করব। মামি দিদা, আপনি পদ্ম ফুল দেখেছেন? আমি একদম ওই পদ্ম ফুলের মতো, জলে থাকি কিন্তু আমি নিজে ভিজি না। সম্পর্ক এরকমই হওয়া উচিত, দূরের। কারণ সম্পর্ক যখন কাছের হয়ে যায় তখন কাঁটার মতো বেঁধে। আমি জানি তুমি নম্রতাকে পছন্দ করো, ওকে তুমি ভালোবাসো। ভালোবাসা? আমি? না মামি দিদা, এই ভালোবাসা নামক অসুখ থেকে আমি অনেক দূরে থাকি। আমি তো শুধু একটা ঋণ শোধ করছিলাম। কিসের ঋণ? নম্রতা একবার আমার প্রাণ বাঁচিয়েছিল, তাই ভাবলাম বিনিময়ে ওর একটা উপকার করে দিই। ব্যাস, সেটাই করছি। এমনিতেও সম্পর্কের অঙ্কটা তো সেরকমই হয়, তাই না? যে তুমি আমার জন্য কিছু করলে, বিনিময়ে আমি কিছু করলাম তোমার জন্য। এক হাত প্লাস, এক হাত মাইনাস, এরকমই তো হয়। দেখ বাবা, আমার এই মাথার চুল এমনি এমনি পাকেনি। তোমার মুখ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে তুমি ওকে ভালোবাসো। মামি দিদা, এসব কথা এখন ছাড়ুন। আপনি আগে আমাকে একটা কথা দিন, আপনি এই ব্যাপারটা কাউকে জানাবেন না।
আমি চাই নম্রতা এটা নিজে ডিসাইড করুক যে এই ব্যাপারটা ও সবার প্রথমে কাকে জানাতে চায়। হয়তো ঈশানকে। তাহলে তুই কি হিয়াকে ঠকাবি? ঠকাবো? ঠকানোর কি আছে? ঠকেছি তো একমাত্র আমি। তুই আমার ছিলিস নম্রতা, তুই আমার আছিস আর সব সময় আমারই থাকবি। ওই একটা মিথ্যে আমাদের সবার জীবন বরবাদ করে দিল। শুধু দুজনের না, 3টে জীবন, হিয়ার, তোর আর আমার। হিয়া! ঈশান, 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 আমি যা করেছি ভালোবাসার জন্য করেছি। ভালোবাসার জন্য তুই ভালোবাসার সর্বনাশ করেছিস। ভালোবাসার জন্য তুই আমাকে ছেড়ে চলে গেছিস। যদি আমি এই কাজটা না করতাম তাহলে জেসমিন মাসি তোকে অদিতের মার্ডার কেসে ফাঁসিয়ে দিত। ঈশান, তুই আমার অবস্থাটা ভাব। তুই আমাকে বিশ্বাসই করলি না নম্রতা। তুই এমন একজনকে বিশ্বাস করলি যাকে কেউ বিশ্বাস করে না। তুই আমাদের সবার জীবন বাজি রেখে দিলি। একবার আমার সাথে কথা বলতে পারতিস, আমাকে বলতিস তুই। কিভাবে বলতাম বলতো? কিভাবে বলতাম? আমার একটা সিদ্ধান্তে তোর জীবন নির্ভর করছিল। তুই বল, নিজের খুশি, নিজের ভালোবাসার জন্যে আমি তোকে শেষ হয়ে যেতে দেখতাম? হ্যাঁ, যখন জীবনটা দুজনে, তখন সিদ্ধান্ত তুই একা কেন নিলি? তোর একটা সিদ্ধান্ত আমার জীবন শেষ করে দিয়েছে, প্রতিদিন শেষ করছে। ঈশান, আমি ভয় পেয়ে গেছিলাম। আমি ভয় পেয়ে গেছিলাম আর আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। আর তোকে জেলে দেখে আমার জেসমিন মাসির প্রত্যেকটা কথা বিশ্বাস হতে লেগেছিল। আর যখন আমি জেলে ছিলাম, জানিস আমি কি ভাবছিলাম? যখন আমি জেলে ছিলাম তখন ভাবছিলাম কখন তোর সাথে দেখা হবে, কখন আমাদের জীবন সম্পূর্ণ হবে। আমার সব স্বপ্ন, তোর আর আমার জীবন সব শেষ হয়ে গেল। সেদিন শুধু তুই আর আমি হারিনি, আমাদের ভালোবাসা হেরেছে। ঈশান, তুই আমার জায়গায় থাকলে কি করতিস? হ্যাঁ, শেষ হয়ে যেতে দিতিস আমায়? আমি যদি তোর জায়গায় থাকতাম না, তাহলে তোর সাথে এসে কথা বলতাম, জিজ্ঞেস করতাম তোকে, আমাদের দুজনের জীবন বাজি রাখতাম না। আমি যদি তোর জায়গায় থাকতাম, আমাদের ভালোবাসাটাকে ভাবে শেষ হতে দিতাম না। যেভাবেই হোক আসতাম, জেল ভেঙে আসতাম, পৃথিবী ছাড়খাড় করে দিয়ে আসতাম, কিন্তু তোর কাছে আসতাম। আমি কি এতটাই অপদার্থ? হ্যাঁ, এতটাই দুর্বল আমি যেই ভালোবাসা বাঁচাতে পারবো না? তুই আমাদের দুজনের ভালোবাসা বাজি রেখেছিলিস ওই জ্যাসমিনের জন্য। 1 মিনিট। আচ্ছা, আসল ব্যাপারটা তো এটাই। মানে প্ল্যানটা মা আর মেয়ে দুজনে মিলে বানিয়েছিল। মা হয়তো ভেবেছিল মেয়ের একটা খেলনা পছন্দ হয়েছে, গিফট করে দিই। ঈশান, বাহ বাহ, কিন্তু আমিও দুর্বল নই নম্রতা। আমি ওদের প্ল্যানটা সফল হতে দিলাম না। যেই দূরত্বটা আমাদের মধ্যে তৈরি হয়েছে আজকে, সেই দূরত্বটাই আমার আর হিয়ার মধ্যে আছে। তুই হিয়াকে কি করে দোষারোপ করছিস? হিয়ার এতে কোনো দোষ নেই। আরে ও তো আমাদের দুজনকে এক করার চেষ্টা করেছিল, আরো সাকসেসফুল হয়েও ছিল। ওই মেয়েটা আমার জন্যে গুলি খেয়েছিল। তোর মনে হয় ও এইসবের মধ্যে জড়িত? তোর ধারণা নেই ও তোকে কতটা ভালোবাসে। ঈশান, এই সবের মধ্যে হিয়ার কোনো দোষ নেই। আমার ভুলই সবে। বল তুই কার ভুল? আমার ভুল? ঈশান, এতে তোর কোনো দোষ নেই। তুই বল, কি করবো আমি ওই বিয়ের? সেটা পিঠে মারা ওই ছুরিটার মতন, যা সহ্য করা যায় না। ঈশান, প্লিজ কাম ডাউন। শান্ত হয়ে আমার কথাটা শোন। এখন পরিস্থিতি এক নেই, না আমরা এক আছি। তোর বিয়ে হয়ে গেছে হিয়ার সাথে আর ও তোকে প্রচন্ড ভালোবাসে। ঈশান, আমার এনগেজমেন্ট সর্বরাজের সাথে হয়ে গেছে। ওপরওয়ালার আশীর্বাদ রে হিয়া, যাকে তোর কাছে পাঠিয়েছেন আমাদের ভালোবাসার নামে। সামলিয়ে রাখ তুই ওকে। চাই না আমার ওপরওয়ালার আশীর্বাদ। আমি আমার নম্রতাকে চাই। ঈশান, এটা আমার জীবনের সিদ্ধান্তগুলো আমি নেব, অন্য কেউ না।
অনেকে লিখে ফেলেছে আমার গল্প, অনেকে নিয়ে ফেলেছে আমার জীবনের সিদ্ধান্ত, দূরে করে দিয়েছে আমার ভালোবাসা থেকে, আমাকে কেড়ে নিয়েছে আমার নিঃশ্বাস। বুকের ভেতরে হৃদয়টা স্পন্দিত হয়, কিন্তু বুঝতে পারি না আমি। এবার আমি লিখবো নিজের গল্প, আমার গল্প। আমি জানি যে ঈশান শুধুমাত্র নিজের কথাই ভাবছে, কিন্তু ও যদি শুধু নিজের কথা ভাবে তাহলে আমি এই বিয়েটা টিকিয়ে রাখবো কি করে? আমার আমার সম্পূর্ণ বিশ্বাস যে ঈশান কোনোদিনও আমার সাথে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না, কখনো না। ইয়া, তুই নিজের কি অবস্থা করে রেখেছিস বলতো? সিঁদুর মঙ্গলসূত্র পরে ইডিয়েটার মতন লাগছে তোকে। এইসব তোর জন্য নয়। আরে ঈশানের জন্য তোর মাথাটা কি পুরোপুরি খারাপ হয়ে গেল? সবকিছু ভুলে গেলি? তোর ডিজাইনার ড্রেসগুলোর কি হলো? কানাডা ছেড়ে দিলি? হিয়া, এসব তোর জন্য নয়। যে মানুষটাকে তুই তোর জীবনে স্টিয়ারিং হুইলটা দিয়ে দিয়েছিস না, তার জীবনে তুই শুধু একটা স্টেফনি ছাড়া আর কিচ্ছু নোস। তোকে এই কথাটা বুঝতে হবে যে না তুই ঈশানের জীবনের ভালোবাসা, আর না তুই ওর জীবন সঙ্গী। তাই তোর জন্য এটাই ভালো হবে যে তুই ঈশানকে ভুলে যা। আরে তুই কি দেখতে পাস না নাকি? ও শুধুমাত্র নম্রতাকে ভালোবাসে, আর যে ফিরে চলে এসেছে। আমিও তো ওকে ভালোবাসি, তাই না? আর এখন তো আমি ওর ওয়াইফ। হ্যাঁ, আমি বদলেছি নিজেকে ঈশানের জন্য, আর এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। কাকে ঠকাচ্ছিস এসব বলে? দেখিয়া, এটা তো তুইও জানিস যে তোর গোটা জীবনটাই এখন আফসোসে ভরা। সেই জন্যই তো সেদিন নিজেকে শেষ করতে যাচ্ছিলিস। আই লাভ ইউ নম্রতা। নম্রতা, ছাড় আমাকে, ছাড়, আমি বাঁচতে চাই না। মনে পড়লো? এবার তুই বল, যদি ওটা আফসোস না হয়ে থাকে তাহলে কি ছিল? আরে আমার থেকে পালিয়ে কোথায় যাবি তুই? আমি তো তার ভেতরেই আছি, শুধু তোকে জাগানোর চেষ্টা করছি। আরে অনেক হয়েছে এইসব, তোকে এবার বুঝতে হবে হিয়া যে একতরফা ভালোবাসা বেশি দিন টেকে না। হিয়া, তুই প্লিজ এখান থেকে যা। ঈশানের লাইফ থেকে, এই বাড়ি থেকে, ঈশানের জীবন থেকে, এই শহর থেকে, এইসবের উপর তোর কোনো অধিকার নেই হিয়া। এগুলো তোর নয়। প্লিজ যা, গো অ্যাওয়ে। তার মানে আমি এতদিন ধরে নম্রতা আর ঈশানের ছবি দেওয়া লকেট পরেছিলাম। মানবো না আমি এই বিয়েটাকে। এই বিয়েটা আমার জন্য কিচ্ছু না। আমার আর হিয়ার সম্পর্ক শেষ। চল আমার সাথে, আজকে আমি সব ঠিক করে দেবো। ঈশান, ঈশান, তুই কি ঠিক করবি? কি ঠিক করবি তুই ঈশান? সবই তো ঠিক আছে, তুই ঠিক আছিস, আমি ঠিক আছি। কি ঠিক করবি ঈশান? কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু না। তুই ভালোবাসিস না আমায়? আমার চোখের দিকে তাকা আর বল, তুই কি আর আমায় ভালোবাসিস না? ঈশান, লাগছে আমার, ছাড় আমায়। আজ আমি তোকে আর পালাতে দেবো না। দেখ নম্রতা, আমার চোখের দিকে তাকা আর বল তুই যে আমায় ভালোবাসিস না। বল। ভালোবাসি না তোকে আমি। আমি তোকে ভালোবাসি না।
তোকে এবার বুঝতে হবে হিয়া যে একতরফা ভালোবাসা বেশি দিন টেকে না। আমার মন যাকে ভালোবেসেছে সে তো ভেগেছে, অন্যকে নিয়ে ভেগেছে। যাক, ভালো হয়েছে। হিয়ার তো মাথায় বুদ্ধি খুলেছে। অন্তত এটাও বুঝতে তো পেরেছে যখন কোনো মানুষ নিজের ফেভারিট ব্র্যান্ডের সাথে কম্প্রোমাইজ করতে পারে না, তখন সে নিজের লাভ লাইফের সাথে কি করে আপোষ করবে। বুঝলে চেরি, আমি তো শ্যাম্পু নিজের ফেভারিট ব্র্যান্ডের ইউজ করি। আমি তো কারো স্টেপনি হয়ে থাকতে পারবো না। আরে হিয়া, এটা তো পড়ে রইলো। কি হলো? আমি তো তোকে প্যাকিং এ হেল্প করছি। এমনিতেও তোর এসব প্যাকিং করার দরকারই নেই। ওই তোর মমজি আছে তো, মিসেস জেসমিন, উনি তোকে সবকিছু নতুন এনে দেবেন, তাই না? ব্র্যান্ড নিউ। বাজে কথা বন্ধ করো আর বেরো এখন আমার রুম থেকে। গেট আউট। ওকে ফাইন, কাম। চলো চেরি। আমি কোনোদিনও ভাবতে পারিনি ঈশান যে তুমি এইসব করবে। আমি তো এই জোর করে বেঁধে দেওয়া সম্পর্কটাকেও সততার সাথে পালন করেছি। সব সময় চেয়েছি আমাদের সম্পর্কটাকে নিজের 100% দিয়ে আগলে রাখতে। ভালোবাসিস না তুই আমায়? আবার মিথ্যে। এবার তো সত্যিটা বল। দেখ, তোর সামনে দাঁড়িয়ে আছে, এবার তো সত্যিটা বল। ভালোবাসি না তোকে আমি ঈশান, ভালোবাসি না। আমি তোকে ভালোবাসি না। ভালোবাসিস না তো আমায়? ঠিক আছে, আমি গিয়ে হিয়াকে বলে দিচ্ছি ওর আর আমার সম্পর্কটা শুধু না মিথ্যে না ছিল। ঈশান, না 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 কি না? ঈশান না। কি হলো? ঈশান আমার কথা কি শুনবো? ঈশান আমার কি কথা শুনবো? শোন শোন শোন। এই যে সম্পর্কটা আমার আর হিয়ার, এটা মিথ্যে সম্পর্ক, চাপিয়ে দেওয়া। আজ এই সম্পর্ক থেকে ওকেও মুক্তি দেবো, নিজেকেও মুক্তি দেবো। ঈশান। বলে দেবো আমি ওকে যে নম্রতা আমাদের ঠকায়নি, আসলে ঠকিয়েছিল নিজেরই মা। বলে দিই আমি ওকে গিয়ে, ঠিক আছে? ঈশান 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 একবার আমার কথাটা শোন। দেখ, তোর আর হিয়ার বিয়ে হয়ে গেছে, আর এই কথাটা আমি বারবার তোকে বোঝাচ্ছি। হিয়া আর তুই 7 পাকে ঘুরেছিস, আর ও এখন তোর স্ত্রী। আর এই সম্পর্কটা শুধুমাত্র তোদের দুজনের নয়, দুটো পরিবার জুড়ে আছে, দুটো পরিবারের হৃদয় জুড়ে আছে। আমি মানছি জেসমিন মাসি আমাদের ঠকিয়েছেন, কিন্তু তার জন্য তুই দুটো পরিবারকে এইভাবে শাস্তি দিতে পারিস না ঈশান। প্লিজ ছেড়ে দে এবার। আরে হতে চাই না আমি মহান। সব সময় অন্যের কথাই ভেবেছিস তুই, আমার কথা ভেবেছিস কখনো? কখনো নিজের কথা ভেবেছিস? ভাবিসনি ওই লোকগুলো কি ভাববে, এই লোকগুলো কি ভাববে, এর কি হবে? আরে সব ভাবতে চাই না আমি গিয়ে হিয়াকে সব সত্যি বলে দেবো। না না, তুই আমায় কথা দে। আরে দেবো না আমি তোকে কোনো কথা। ঈশান, এরকম করিস না এরকম ঈশান। হিয়া
তোকে অনেক ভালোবাসে। শেষ হয়ে যাবে ও তোকে ছাড়া। আর আমার কি হবে? তোকে ছাড়া যে রোজ শেষ হয়ে যাচ্ছে নম্রতা। ভুল হচ্ছে, এটা ভুল হচ্ছে। এইসব ঈশান, এই সব ভুল হচ্ছে। তোর কোনো অধিকার নেই, এইগুলো ঠিক নয়। তুই একটা অসম্পূর্ণ জীবন বাঁচতে চাইলে বাঁচ, আমি বাঁচতে পারবো না নম্রতা। নম্রতা, তুই আমায় ছেড়ে যেতে পারিস না নম্রতা। এখন তুমি কোথায় যাচ্ছ? আমি আর থাকতে চাই না এখানে। সেটা তুমি দেখতেই পাচ্ছি। দেখো হিয়া, ভেতরে চলো, ভালো করে বসে কথা বলা যাবে। কথা তো তখন বলা যেত মিস্টার সর্বরাজ, যদি আপনি নম্রতাকে এখানে না নিয়ে আসতেন। যে মানুষটাকে আমি এতদিন ধরে আগলে রাখার চেষ্টা করছিলাম, সে নম্রতা আসতেই আমার চোখের সামনে ভেঙে চুরমার হয়ে গেল। দেখুন, আমি ঈশানের সঙ্গে মুভ অন করার চেষ্টা করছিলাম, কিন্তু আপনি তো ওর পাসটাকেই ওর সামনে এনে দাঁড় করিয়ে দিলাম। এই অবস্থায় ঈশান কেন? কোনো মানুষই আর মুভ অন করতে পারবে না। সেই জন্যই আমি চলে যাচ্ছি এখান থেকে। এক্সকিউজ মি, ঈশানের সামনে ওর পাস্ট নয়, আমার প্রেজেন্ট আর ফিউচার দাঁড়িয়ে আছে। নম্রতা এখন আমার ফিয়ন্সে, আর ঈশান তোমারই আছে। দুজনে শান্তিতে জীবন কাটাও। আমি এখানে থাকলে বাঁচতে পারবো না। তাহলে তুমি কি চাও? নম্রতাকে আমি বয়স্ক দাদু দিদার কাছে রেখে আসি? ওর প্রতি আমার কোনো দায়িত্ব নেই। না না মিস্টার সর্বরাজ, আপনি ভুল বুঝছেন আমাকে। আমি এরকম একবারও বলিনি। আপনার যা যা দায়িত্ব আপনি করুন নম্রতার জন্য। ঈশানও তো নম্রতাকে সামলাচ্ছে এখন। আমি শুধু এইটুকু বলেছি যে আমার এখানে আর কোনো প্রয়োজন নেই। যখন সবাই সেটাই করছে যেটাতে তারা খুশি থাকতে পারে, তাহলে আমি কেন করতে পারবো না সেটা? এবার থেকে আমিও সেটাই করব যেটাতে আমি খুশি থাকি। আর ইউ শিওর? তুমি শিওর যে তুমি ওর জীবন থেকে চলে যেতে চাও? দেখে কিন্তু মনে হয় না সেটা। আচ্ছা, ওর জীবন থেকে না হয় চলে গেলে, নিজের মন থেকে কি করে বের করবে ওকে? ও তোমার চোখের সামনে থাকবে না হয়তো, কিন্তু তোমার মনের মধ্যে তো থাকবে ও। সে তুমি কানাডায় চলে যাও বা লন্ডন, তোমাদের মন এক সুতোয় গাঁথা। নিজের ভাবনা চিন্তা থেকে ওকে দূর করতে পারবে না তুমি। দেখো হিয়া, ঈশান তোমার সঙ্গে থাকতে চায়। ও নিজের জীবনে তোমার সাথে পায়ে পা মিলিয়ে চলতেও চায়, আর এই কথাটা তুমিও জানো। হ্যাঁ, ও বারবার পেছন ফিরে তাকাচ্ছে, তার কারণ ও একটা বড় অতীত পেছনে ফেলে আসছে। আর এটা কোনো মানুষের পক্ষেই সহজ কাজ নয়, সময় তো লাগবেই। আর এই সময়ে তুমি যদি ওকে ছেড়ে চলে যাও, তাহলে ও কিন্তু এই লড়াইটাও হেরে যাবে, আর নিজের কাছেও। অদ্ভুত এই বাড়ির লোকজন। জানি না ভবিষ্যতে আর কত কনফিউশন আসতে চলেছে। সবাই ভালোবাসার পুতুল হয়ে ঘুরে বেড়াচ্ছে আর একে অপরের জীবন তছনছ করে চলেছে। তুমি কোথায় গেলে নম্রতা? তুমি তো এটাও জানো না যে ঈশানের বাচ্চার মা হতে চলেছ তুমি। আরে আমি নিজেই কিছু বুঝতে পারছি না কি করব আর কি করব না। এখন সবকিছু তোমার আর ঈশানের হাতেই আছে। নম্রতা, তুই ঠিক আছিস? দেখা কোথায় লেগেছে, দেখা দেখা দেখা। আমার ধরিস না ঈশান, এইসব উচিত নয়। কি উচিত না? তুই ঠিক আছিস কিনা জিজ্ঞেস করা উচিত না? তোকে ছোঁয়া উচিত না? তোর চিন্তা করা উচিত না? ঠিক আছে,
একটা ঠিক কাজ করি তাহলে আজকে। একসাথে বাঁচতে পারবো না, কিন্তু শেষ তো হয়ে যেতে পারবো। চল একসাথে শেষ হই। এসব তুই কি বলছিস ঈশান বলতো? আমি জানি না আমি কি করছি, আমি বুঝতে পারছি না কিছু, আমি বুঝতে পারছি না কিছু, কি করবো? থাম ঈশান, থাম, এবার থাম, প্লিজ প্লিজ থাম, এবার চুপ কর। ঠিক আছে, আমি বুঝে গেছি আমায় কি করতে হবে। তুই এটাই চাইছিস তো আমি হিয়ার সাথে সংসার করি? এটাই চাস তো? হ্যাঁ ঈশান, তাহলে হাত জোর করিস না, আমার হাতটা ধরে নে। আমি হিয়ার সাথে বিয়েটা ততদিন টিকিয়ে রাখবো যতদিন তুই এই ভালোবাসা টিকিয়ে রাখবি। মানেটা কি? মানেটা তো পরিষ্কার, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না, বাঁচতে চাইও না আর বাঁচবো না। তাই তোর কাছে শুধু দুটো অপশন আছে, হয় আমার সাথে ভালোবাসা টিকিয়ে রাখ, না হলে একটা সম্পর্ক ভেঙে যেতে দেখ। এসব কি বলছিস তুই ঈশান? না, এটা তুই নয়, তুই এরকম হতেই পারিস না। আমি এরকমই নম্রতা, আর আমি এরকমই থাকবো। হয় আমার জীবনে তুই থাকবি, না হলে হিয়ার সাথে আমার সম্পর্ক শেষ। তুই চাইছিসটা কি? তুই চাস যে আমি আমার ভালোবাসার জন্য অন্য একটা মহিলাকে ঠকাই, এভাবে নিজের বোনকে ঠকাবো? ছি! না না ঈশান, নিজের বোনকে কেন, আমি কোনো মহিলাকে এইভাবে ঠকাতে পারবো না। ঠকাবি? কাকে ঠকাবি? ঠকানোর মানে জানিস তুই? আমাদের সাথে যা হয়েছে সেটাকে ঠকানো বলে। যেই একটা জিনিসের জন্য দুটো লোকের জীবন নষ্ট হয়ে যায় তাকে বলে ঠকানো। তুই শুধু আমার নম্রতা, আমার ছিলিস, আমার আছিস, আর তুই আমারই থাকবি। এছাড়া আমার কারোর কিছুতে কোনো যায় আসে না। তোর বিয়ে হয়ে গেছে ঈশান, কারোর স্বামী তুই। এমন সম্পর্কের উপর তোর কোনো অধিকার নেই যাকে নাম দেওয়া যায় না। কি বললি তুই? নাম? হ্যাঁ, তোর আর আমার সম্পর্কের কোনো নাম নেই। তোর আর আমার সম্পর্কের নাম আছে নম্রতা, ভালোবাসা। এটা ভালোবাসা নয়, অনৈতিক সম্পর্ক। তুই জানিস তো সমাজ আমাকে কি বলে ডাকবে? আরে কি যায় আসে সমাজ কি নামে ডাকবে আর কি বলে ডাকবে? যায় আসে না আমার সমাজ কি ভাবলো, লোকে কি ভাবলো তাই দিয়ে। এই লোকগুলো যারা তোকে আর আমায় আলাদা করে দিল, কি এই সমাজ? কোথায় সমাজ? কোথায় সমাজ? কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না, শুধু তোকে দেখতে পাই। আর এই মুহূর্তে শুধু তোকেই দেখতে পাচ্ছি। সবকিছু খুব ক্লিয়ার দেখতে পাচ্ছি, পরিষ্কার দেখতে পাচ্ছি। তুই জানিস আমি জীবনে কখনো এত ক্লিয়ার হয়নি যতটা আজ হয়েছি। মাথা একদম শান্ত আমার, মনে আজ ভীষণ শান্তি। জানিস কেন? কারণ তুই আমার সামনে। এবার আমি তোকে কোথাও যেতে দেব না।
দুদিন তোর কাছে দুদিন আছে নম্রতা।